করা আছে, লাইট দেওয়া আছে, ওখানে একটু পুরুষদেরকে দ্রুত দৌড়াইতে হয় মা হাজেরাকে স্মরণ করে। তিনি সেখানে দ্রুত দৌড়িয়েছিলেন। এই দৌড়াচ্ছেন, তাহলে যদি আপনি জাস্ট দৌড়ান এটা এক ধরনের হবে। আর যদি আপনি সত্যিকার অর্থে ওইরকম মা হাজেরার কথা চিন্তা করেন, বাচ্চা ইসমাইল আলাইহিস সালামের কথা চিন্তা করেন এবং আপনি সেটা স্মরণ রেখে যদি দৌড়ান, তাহলে আপনার অবস্থা অন্যরকম হবে না? ফিল করা যাবে না? আপনি যখন কুরবানি করতে যাবেন, কুরবানি করার সময় যদি ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ অবস্থায়, চোখ বাঁধা অবস্থায় ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছেন, আপনি যদি ইব্রাহিম অথবা ইসমাইলের মধ্যে নিজেকে কল্পনা করতে পারেন, তাহলে আপনার অন্তরের অবস্থা কেমন হবে? কুরবানি তো করে দিলেন, ইব্রাহিম সাহেব কুরবানি করে ফেলেছেন তার সন্তান, তারপর চোখ খুললেন, অবস্থাটা বুঝতে পারছেন কেমন অবস্থা? চোখ খোলার পর দেখতে পারলেন যে দুম্বা কুরবানি হয়েছে, পাশে শিশু দাঁড়ানো। আমি যে কারণে এই কথাটা বললাম সেটা হলো, সম্মানিত ভাইরা, এই যে ইয়ারমুকের যুদ্ধের ঘোষণাটা বললাম, এটা যদি শুধুমাত্র আপনি সেটাকে একটা ইতিহাস হিসাবে চিন্তা করেন, একরকমই হবে। আর যদি আপনি মনে করেন এই সমস্ত ইতিহাসগুলো আমাদের শিক্ষার জন্য বলা হচ্ছে, কোরআনের মধ্যে বিভিন্ন ইতিহাসগুলো রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে, সেই ইতিহাসগুলো আমাদের শেখার জন্য বলা হচ্ছে, আমরা সেটাকে আমরা আমল করব, প্রয়োজনে আমার সাথে মিলে গেলে সেই জায়গাটাতে আমার সেই শিক্ষাটা কাজে লাগাইতে হবে। যদি আমরা এটা ফিল করি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের সঠিক ভূমিকাটা পালন করতে পারব। তো সম্মানিত ভাইরা, তাহলে আমাদের এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঘটনা, ওনার চাচা ভাইয়ের যে ঘটনা, সেই ঘটনাটা আমাদের এখানে শিক্ষা নিয়ে আমরা এক ভাই আরেক ভাইয়ের জন্য কল্যাণ কামনা করে পথ চলতে পারি না? এক ভাই আরেক ভাইয়ের কষ্ট লাঘব করতে গিয়ে নিজের প্রয়োজনে কষ্ট স্বীকার করতে পারি না? যদি আমরা সেটা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হবে। মুসলমানরা একটা দেহের মতো, হাদিসে আসছে মুসলমানরা একটা দেহের মতো। দেহের যদি চোখ যদি ব্যথা হয়, তাহলে কি শরীরে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ খুব আরামে থাকে, আনন্দে থাকে? ওই ব্যথা অবশ্যই শেয়ার করে, অবশ্যই কষ্ট পায়। তাহলে আমরা যদি একজন ভাই কষ্টে আছে, তাহলে বাকি তার সঙ্গী সাথীরা সবাই খুব আনন্দে থাকবে? নানান রকমের কষ্ট থাকতে পারে ভাই। সেই কষ্টগুলো দূর করার জন্য তাহলে আমাদেরকে কল্যাণ কামনা করে আগে, তাহলে আমরা আল্লাহর জন্য আমাদের ভাইদেরকে ভালোবাসি। তাহলে একটা বড় পয়েন্ট হলো আল্লাহর জন্য সবাইকে ভালোবাসা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ করা, এটা হলে আমাদের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হবে। দ্বিতীয় হচ্ছে আর একটা জিনিসে আসি, আমরা কিভাবে করে আমরা কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করতে পারি। মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু, তাহলে আমরা মুমিনরা একজন আরেকজনের বন্ধু। এবং একটা হাদিস আছে যে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। এই হাদিসটা আপনারা শুনেছেন? জি। সেই হাদিসের মধ্যে 7 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী বলা হয়েছে হলো যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আল্লাহর জন্যেই মিলিত হয় এবং আল্লাহর জন্যেই পৃথক হয়। তাহলে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। তাহলে ভাই ওই আরশের ছায়ার নিচে গিয়ে স্থান নিতে চান না? ওরে কি গরম থাকবে ভাই, আজকে যে গরম পড়ছে বাইরে, এই গরমের রোদের মধ্যে একটু ছায়া পেলে কি ভালো লাগতেছে। আপনি কল্পনা করতে পারেন সেই কিয়ামতের ময়দানে, সেই ময়দানে কি কঠিন গরম, সূর্য খাসি লাগে। সে অবস্থায় আরশের ছায়ার নিচে স্থান পাওয়ার জন্য একটা বড় উপায় হচ্ছে একজন ভাই আরেকজন ভাইকে আল্লাহর জন্য ভালোবাসা, অন্য কিছু নেই, আল্লাহর জন্য। আমি একে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে, আল্লাহর প্রতি খুশি হবে, এই কারণে ভালোবাসা। তাহলে এই প্র্যাকটিসটা আমরা করতে পারি ইনশাআল্লাহ। তাহলে কি পাওয়া যাবে? আরশের নিচে ছায়া পাওয়া যাবে। কোন সময়? হাসরের ময়দানে। পাবে সেটা কালকে। আমি একটু আগে যেখানে প্রোগ্রামে গেছিলাম সেখানে কয়েকটা কথা বলছিলাম, একটা জিনিস বলেছি, সেটা হলো হাসরের ময়দানে সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে, তাই না?
ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতেছেন, ওইখানে আপনার কিছু করার নাই। কিন্তু সেইখানে কিছু যদি করতে চান, তার জন্য উপকার করতে চান, তাহলে কখন করতে হবে? এই দুনিয়াতে। তারপর আপনি দেখবেন যে ওখানে আপনি কিছু করেন নাই, কিন্তু আপনি জান্নাতে গিয়ে দেখা হবে আপনার ওয়াইফ ওখানে আছে, আপনার সন্তান ওখানে আছে। তো ওটার জন্য এখন করতে হবে, এখন নাও, অ্যাডভান্স। সম্মানিত ভাইরা, এবার আসেন, আমরা আমাদের সময় শেষ, তো আমরা আগাইতে পারতেছি না, দু একটা কথা বলে শেষ করি। আজকে একটা বই পড়ানো হয়েছে আপনাদেরকে, সেটা হলো চরিত্র গঠনের মৌলিক উপাদান। সেটার মধ্যে কি কি জিনিস শেখানো হয়েছে? ওটার মধ্যে আদেশ আনুগত্যের ভারসাম্য একটা জিনিস শিখেছিলাম। বেসিকলি ওখানে দায়িত্বশীলদের প্রতি কর্মীরা কি করবেন, কেমন আচরণ করবেন, কিভাবে করে অ্যাক্ট করবেন, সেটা শেখানো হয়েছে না? ওইটা আলোচনার একটা পার্ট, তাহলে হয়ে গেছে। তারপরে দায়িত্বশীলরা কর্মীদের প্রতি কেমন আচরণ করবেন, সেটা একটা পার্ট, সেটাও আলোচনা হয়ে গেছে। সেটা সবাই যদি আগে শেষ করে দেয় তাহলে আমার মতো হবে, তাইলে কেমন হবে? আচ্ছা, যাই হোক, তো বইটা পড়বেন আপনারা। ওখানে মধ্যে ছোট্ট বই, বইয়ের মধ্যে অনেক বিস্তারিত কথা বলা আছে। সেটা হলো তাহলে কর্মীদের প্রতি, দায়িত্বশীলদের প্রতি কর্মীরা কেমন আচরণ করবেন, কর্মীদের প্রতি দায়িত্বশীলরা কেমন আচরণ করবেন সেটা বলা আছে, এবং একে অপরের সাথে কেমন আচরণ করবেন, কি করা যাবে কি করা যাবে না, যেমন গীবত করা যাবে না, তাই না? এগুলো কারণ ওখানে লেখা আছে। এই জিনিসগুলো আপনারা মেহরবানি করে, যেহেতু এই আলোচনা হয়েছে, সো আমি এই কারণে ইচ্ছে করেই এইগুলো একটু লম্বা করলাম, যে ওই পাঠ্যগুলো আমাকে বলতে হবে না। তো একটা জিনিস শুধু ওখানে একটু বলি, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা কি করি, গীবত করা যাবে না, এটা সবাই মুখস্থ, তাই না? গীবত করা যাবে কি যাবে না, গীবত করা যাবে না, এটা আমাদের সবারই মুখস্থ। কিন্তু শয়তান এসে একটু নাড়া দেয়, গীবত করতেও ভালো লাগে, গীবত শুনতেও ভালো লাগে, গীবতের মধ্যে একটা ঘি ঢেলে দেয়, খুব স্বাদ। কিন্তু এই স্বাদটা হচ্ছে, গীবত করলে কি হয়, আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ানো করা যাবে না। এটার সাথে আর একটা জিনিস অনেক সময় অনেক মানুষ করে, আমি সতর্ক করতে চাই। অনেক মানুষ এটা বলে, সেটা হলো যে ভাই আমি পেছন বলার কোনো অভ্যাস নাই ভাই, যা বলার সামনে বলি ঠাস করে বলি, বলে না? আমাদের ওইদিকে একটা শব্দ আছে চারাল, বুঝেন? চারালের মতো করে বলে না, এটাও কুরআন নিষেধ করেছে। আপনি প্রত্যেকটা ভাই হচ্ছে সম্মানিত, কারো সামনেও যদি আপনি তার দোষ বলেন, সেই দোষটাও তাকে এমন করে ভর্ৎসনা করে আপনি এমন করে বললেন যে কুপকাত হয়ে যাবে একেবারে। সূরা হুমাযার শিক্ষা হলো যে মানুষকে সামনাসামনি এরকম ভর্ৎসনা করাটাও নিষেধ। তাহলে পেছনে তো গীবত করা যাবেই না, সামনাসামনি ওটা করা যাবে না। কি করতে হবে তাহলে? মানুষের কল্যাণ কামনা করে তার সংশোধনের জন্য সুন্দর করে বলতে পারেন, কিন্তু একেবারে ধুয়ে দিবেন পুরা, এটা হবে না, তাহলে এটাও করা যাবে না। এরপর আসেন, আমরা এই পার্টটা তাহলে 3টা পার্ট আমরা আলোচনা না করেই আলোচনা হয়েছে বলে ধরে নিলাম। এবার যেটা দরকার সেটা হচ্ছে পরামর্শ সংগঠন, আনুগত্য পরামর্শ, ইহতিসাব একটা আলোচনা সাধারণত থাকে, আজকে তো সেটা নাই। আনুগত্য পরামর্শ ইহতিসাব, তো পরামর্শ আনুগত্যের চ্যাপ্টার তো বললাম যে ওই বইয়ের মধ্যে আলোচনা হয়ে যাওয়ার কথা। পরামর্শ হচ্ছে একজন আরেকজনের সাথে পরামর্শ করা। তো দায়িত্বশীলরাও বিভিন্ন ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীদের সাথে পরামর্শ করবেন কাজের সময়। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান ওয়ালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলি ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। শেষের অংশটুকু ওয়াশাওিরহুম ফিল আমরি, এবং কাজের ক্ষেত্রে তাদের সাথে পরামর্শ করো। ফাইজা আযামতা, অথবা যখন সিদ্ধান্ত হয়ে যাবে, ঐকমত্য তৈরি হয়ে যাবে, সিদ্ধান্ত হয়ে যাবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে তখন ভরসা করো। সিদ্ধান্ত সবাই মিলে 10জন মিলে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে বসছেন, সিদ্ধান্ত হলো, এরপরে এত টেনশন করার কিছু নেই, আল্লাহর উপরে ভরসা। সবাই যদি আল্লাহর খুশির জন্যে সততার সাথে পরামর্শ দিয়ে আপনাদের সাধ্যে যতটুকু কুলা সেটা দিয়ে চেষ্টা করে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহর উপর ভরসা করছেন যে আল্লাহ তোমার
তোমার কাছে শক্তি চাই যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি। হ্যাঁ, মনের মধ্যে কোনো কলুষতা নাই, এরকম করে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, আল্লাহর উপর ভরসা করে করেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ওই যে ইন্নাল্লাহা ইউহিব্বু আবার আসছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুতাওয়াক্কিলিন, আল্লাহর প্রতি ভরসাকারীদেরকে ভালোবাসে। তাহলে আমাদের কাজ হলো বিভিন্ন বিষয়ে তাহলে সংশ্লিষ্ট কর্মীদের সাথে, দায়িত্বশীলদের সাথে পরামর্শ করা। সব কিছু সবার সাথে পরামর্শ করার জরুরত নাই, যেটা যার সাথে রিলেভেন্ট তার সাথে পরামর্শ করা, যে বিষয়ে যারা পারদর্শী, যেটার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে পরামর্শ করা। সো এটা অনেক লাভ আছে। আপনি যদি দায়িত্বশীল হিসাবে, আপনি ধরেন একটা উপশাখার ইউনিটের সভাপতি, আপনি সব একলাই করেন, তাহলে এটা এক ধরনের মর্তবা। আর যখন আপনি সংশ্লিষ্ট কর্মীদের সাথে পরামর্শ করে করে কাজ করেন, তখন এটা অনেকগুলা মর্তবা আছে। সবাই মিলে কাজটাকে এনজয় করে, সবাই মিলে তখন কাজটাকে শিখতে পারে, সবাই মিলে শেয়ার করে কাজ করে, বিভিন্ন হয়। আর পরামর্শ, আপনি তো দায়িত্বশীল পরামর্শ করার চেষ্টা করবেন। আর পরামর্শ যারা দেবেন, অর্থাৎ ওই বৈঠকে যারা উপস্থিত থাকবেন, তাদের কাজ কি? তাদের কাজ হলো পরামর্শ দেওয়ার ক্ষেত্রে সেটা হলো খালেজভাবে পরামর্শ দেওয়া, মনের মধ্যে কোনো কিছু কি মানে না রাখা। আপনি যেটা ভালো মনে হয় যে এই জিনিসটা আসলে ভালো, আমি মনে করছি এটা সবচেয়ে ভালো, তাহলে সেটা আপনি অবশ্যই মন খুলে দিল খুলে পরামর্শটা দেবেন। সবাই পরামর্শ দিল, দেওয়ার পরে আলোচনা হলে আল্লাহর বরকত পাবে সাধারণত, আলহামদুলিল্লাহ। এরপরে সিদ্ধান্ত, আপনি আবার যদি গো ধরে বসে থাকেন, বোঝেন মানে আমি যা বলছি ভাই এইটাই হইতে হবে না, ভাই এবার হবে না, আপনাকে চিন্তা করতে হবে না, আমার চেয়েও অন্যান্য ভাইরা আরো অনেক বেশি ভালো বুঝতে পারেন। আপনি আপনার সুন্দরভাবে, সুন্দর ভাষায় আপনি বুঝায় আপনি উপস্থাপন করবেন। দেন সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করলেন, করার পরে যেটা সিদ্ধান্ত হলো সেটার উপরে আল্লাহর উপর ভরসা করতে হবে, সেটার ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করতে হবে। আবার অনেকে এরকম আছে, ধরেন আচ্ছা আপনার সিদ্ধান্ত হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে যদি আপনার পরামর্শ যেটা দিয়েছিলেন সেটা আলাদা হয় নাই, একটু অন্যরকম হয়েছে, তারপরে কি করা লাগবে? ওটা তো সবাই মিলে কমন সিদ্ধান্ত, ওই সিদ্ধান্ত সবাই মিলে কার্যকর করার চেষ্টা করতে হবে, আপনাকেও চেষ্টা করতে হবে। যদি আপনি বলেন না আমার পরামর্শ আলোকে হয় নাই, অতএব আমি করতে পারবো না, একবার কোনো সহযোগিতা আমার পক্ষ থেকে নাই, এটা করা যাবে? এটা করা যাবে না, এটা করলে কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হবে না। আবার কেউ অনেক সময় ভুল করে ফেলতে পারবে, এরকম যে ধরেন একজন একটা পরামর্শ দিয়েছে, তারপরে কি হলো, একটা সিদ্ধান্ত হলো, তারপর দেখা হলো ওই সিদ্ধান্তটা কাজটা করতে গিয়ে সেটা একটা পরবর্তী দেখা হলো আসলে সিদ্ধান্তটা ভুল ছিল। এরপরে ওই যে যিনি অন্যরকম পরামর্শ দিয়েছিলেন সে যদি বলে বলছিলাম না, আমার কথা তো শুনেন নেই, এখন দেখেন কেমন লাগে। তার মানে কি, তার মনের মধ্যে কিন্তু সে রাগ ছিল, যে একটা হইতে পারে যে সে মনে মনে চিন্তা করছে এটা ভুল প্রমাণিত হোক, এটা জন্য ভুল হয়, তাহলে মুসিবত না, এটা করা যাবে না। আচ্ছা, পরামর্শের ব্যাপারে সংক্ষেপে কথা এটাই। এরপর হলো যে ইহতিসাব কি? ইহতিসাব হচ্ছে যে সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা, এটা আমাদের দরকার, ইহতিসাব দরকার। ইহতিসাব বন্ধ হলে পরেই মুসিবত আছে। ইহতিসাব একটা নিয়ামত এবং আমানত, দুইটা শব্দ বলেছি, নিয়ামত এবং আমানত। নিয়ামত কার জন্যে? আমি যদি কোনো ভুল করে থাকি ভাই, আমার মধ্যে কোনো দোষ ত্রুটি দেখা যাচ্ছে, কোনো দুর্বলতা দেখা যাচ্ছে, তাহলে আপনি ভালোবেসে আল্লাহর জন্যে আপনি যদি আমাকে সুন্দরতমভাবে আমাকে বোঝায় বলেন যে ভাই এই জিনিসটা তো আমি এরকম দেখছি, আপনি এরকম করছেন, আমার মনে হচ্ছে এটা ঠিক নয়, তাহলে সেক্ষেত্রে আপনার এরকম সংশোধিত হওয়া দরকার। যদি সত্যিকার অর্থেই আমার মধ্যে ত্রুটি থাকে, তাহলে আমার কী করা উচিত? আমার সেটাকে সংশোধিত হয়ে যাওয়া উচিত। একই সাথে আপনি যদি সেটা ভুলও বলেন, তাও আপনাকে আমার ধন্যবাদ দেওয়া উচিত, কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, আলহামদুলিল্লাহ আপনি আমার কল্যাণ কামনায় চেষ্টা করেছেন। যদি আপনি আমাকে ভুল বুঝে থাকেন, তাহলে আমি সুন্দর করে ক্লিয়ার করে দেওয়া, না জিনিসটা এরকম না। আর যদি সত্যিকার অর্থে আমার মধ্যে ত্রুটি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি সেটা সংশোধনের জন্য চেষ্টা করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আর এই যে এটা আমার জন্য নিয়ামত, যে আলহামদুলিল্লাহ আমার একজন ভাই আমার কল্যাণ কামনায় প্রচেষ্টা চালিয়েছে, এটা আমাদের নিয়ামত না? যদি উনি না বলতাম কেমনি জানতাম? অনেক সময় নিজের ভুল কিন্তু নিজে বোঝা যায় না, নিজের ত্রুটি বোঝা যায় না, অথবা সচেতন হওয়া যায় না। সো যে কোনো ভাই যদি আমাদেরকে ইহতিসাব দেয়, তাহলে আমাদের এটা নিয়ামত হিসেবে নিতে হবে, আলহামদুলিল্লাহ আমার ভাই আমাকে ধরিয়ে দিয়েছে। আর আমানত কি? আমানত হচ্ছে আপনি যদি ভুল দেখেন আমার ব্যাপারে, তাহলে আপনার জন্য আমানত। আপনি যদি মনে করেন যে আমি ওনার দোষ দেখতেছি, ঠিক আছে, উনি ভুল করলে ওনার যায় যাক, আমার কি,
এটা করা যাবে না। আপনি আপনার আমানত, আপনি আমার সৃষ্টি যদি দেখেছেন, তাহলে ভাই হিসাবে আমার অধিকার হচ্ছে আপনি আমাকে এটা বলবেন। হ্যাঁ, সিস্টেম মেনটেন করে বলবেন, সুন্দর করে বলবেন। তা আপনার জন্য আমানত, আপনি না বলার কারণে আমি যদি কন্টিনিউ করি ভুলটার উপরে, তাহলে কি হবে? তাহলে কিন্তু ওই যে আপনার আমানতদারিতা হলো না। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা এই আমানত এবং নিয়ামত দুইটাকে মেনটেন করে চলতে হবে আমরা, এবং ইহতিসাবের দরজা উন্মুক্ত রাখতে হবে। দায়িত্বশীল ভাইরা, কর্মী ভাইরা, অন্য ভাইদের কাছে এই অ্যাক্সেসটা দিতে হবে যে প্রিয় ভাইরা, মেহেরবানি করে আমাকে, আমার যদি কোনো ত্রুটি হয় তাহলে আমাকে বলবেন। এবং এটা শুধু মুখে বলবেন না, আমি বলবো দায়িত্বশীলদেরকে, দায়িত্বশীলরা মাঝে মাঝে এটা বলা উচিত যে আমাদেরকে কোনো ভুল ত্রুটি থাকলে মেহেরবানি করে আমাদের কাছে আসবেন, আমাদেরকে বলবেন, ইহতিসাব দেবেন। এটা বলবেন বারবার, এবং একই সাথে এটা অ্যাটিটিউডের মধ্যেও প্রকাশ থাকবে, এবং একই সাথে কেউ যদি আপনাকে বলে সেক্ষেত্রে আপনি ওয়ার্মলি ওয়েলকাম করবেন, যেন ওই ভাইটা যেন বুঝতে পারে যে সত্যি সত্যি আমি তাকে যে ভুলটা ধরিয়ে দিলাম এই কারণে উনি অনেক খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে। কিন্তু যদি এরকম হয় যে আপনি আমার ভুল ধরা দিলেন আর আমি মন কেমন খারাপ করে চোখ মুখ কালো করে ফেললাম, তাহলে পর আপনি পরের দিন বললেন যে ভাইকে বললে তো ভাই খুব মন খারাপ করে ফেলে, কষ্ট হবে, আমি আর বলবোই না, তাহলে তো এটা অ্যাক্সেস দেওয়া হলো না। অথবা আমি যদি, আপনি আমাকে বললেন কিন্তু আমি আপনাকে উল্টা একটা ধমক মারা দিলাম, ভাই বেশি বুঝলেন, এই ইহতিসাবের দরজা যত ওপেন হবে গীবতের রাস্তা তত সংকুচিত। কিন্তু ইহতিসাবের রাস্তা যদি সংকুচিত হয়ে যায় তাহলে আল্লাহ না করুক গীবতের রাস্তা ওপেন হওয়ার আশঙ্কা আছে। আর গীবতের রাস্তা যদি ওপেন হয়ে যায় তাহলে পরিবেশ নষ্ট হয়ে